ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো, আপনার একজনের ভণ্ডামির দায় আমরা গোটা বিএনপির উপরে দেব না। কারণ বিএনপির মধ্যে অনেক নামাজি লোক আছে। বিএনপির প্রতিষ্ঠাতা যিনি জিয়াউর রহমান, আল্লাহ পাক তাকে মাফ করে দেন, তিনি মরে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন তিনিই করেছিলেন সংবিধানে, তিনি আল্লাহর উপর আস্থা দিয়েছিলেন। তাহলে আপনি যে নেতার আদর্শের কথা বলে পাবলিককে ধোঁকা দেন, আপনি তো সেই নেতার আদর্শ মানেন না। সেই নেতার আদর্শ যদি আপনি মানতেন, তাহলে শরিয়া আইন বিশ্বাস করি না এটা আপনার মুখ থেকে কি করে বের হয়েছে, আপনাকে তওবা করতে হবে। এটা বাউলের বাংলাদেশ নয়, এটা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে আল্লাহর সামনে বিয়াদবি যেখানে হবে, তাওহীদি জনতা প্রতিরোধ সেখানে গড়ে তুলবে। যদি সরকার বিচার না করে, জনগণ তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এমন শব্দ ব্যবহার করেছে, আমার মনে হয় ইবলিস শয়তানও পৃথিবী সৃষ্টির পর থেকে আল্লাহর সামনে এত বাজে কথা বলে নাই। এত বাজে কথা আল্লাহর ব্যাপারে বলে ফেলেছে। আরো মজার ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো, দুঃখজনক ব্যাপার হচ্ছে যে চারটা অভিযোগ আল্লাহর দিকে নিক্ষেপ করেছে, চারটার একটিও আল্লাহ বলেন নাই, সব আল্লাহর নামে মিথ্যা কথা বলেছে। সে বলেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আগে নূর সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহু রূহ, আল্লাহ আগে রূহ সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল ইশক, আল্লাহ সর্বপ্রথম ভালোবাসা সৃষ্টি করেছেন। আউয়ালু মা খালাকাল্লাহুল আরশ, আল্লাহ প্রথম আরশ সৃষ্টি করেছেন। এই চারটা উক্তি করে, আমি তো শুদ্ধ আরবিতে বললাম, ও বলেছে অশুদ্ধ আরবিতে, জের জবর পেশ ঠিক নাই, লেখাপড়াও নাই, তো মূর্খ মানুষ যা বলেছে বলেছে। কিন্তু মূর্খরা যখন নিজেকে খুব পণ্ডিত মনে করে পাণ্ডিত্য জাহির করতে যায়, তখন এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই যে প্রথম কথা হলো, সে বলেছে এগুলা নাকি আল্লাহর কথা, অথচ পুরা ডাহা মিথ্যা কথা। আল্লাহ এই ধরনের কথা কোথাও বলেন না। মন গড়া আল্লাহর কথা বানিয়ে আল্লাহর দিকে ইঙ্গিত করে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর এক কথা কি আরেক কথার বিপরীত হতে পারে? আল্লাহ কখনো দ্বিমুখী কথা বলবেন? এই চারটি কথা আল্লাহর নামে চালিয়ে দিয়েছে, মিথ্যা, ডাহা মিথ্যা কথা। আবার এটা বলে, আবার বলেছে আল্লাহর এক মুখে কয় কথা কয়। আরো জঘন্যভাবে বসে বলেছে, ওটা আর আমার মুখ দিয়ে বলা সম্ভব নয়। আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা ইতোমধ্যে দেখে ফেলেছেন, এটা বাংলাদেশে বর্তমানে টক অফ দ্য কান্ট্রি, বাংলাদেশের সর্বোচ্চ আলোচিত বিষয়। এটা যে বিষয় নিয়ে দেশের একেবারে প্রধান উপদেষ্টা পর্যন্ত ইতিমধ্যে বিবৃতি দিয়ে ফেলেছে বাউলদের পক্ষে, যে বাউলদের উপর নাকি কারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় আনতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি সম্মান রেখেই বলছি যে আপনি সর্বোচ্চ চেয়ারে বসেছেন, কিন্তু এই দেশের তাওহীদি জনতার রক্তের বিনিময়ে। আপনাকে ইউরোপও বসায় নাই, ভারতও বসায় নাই, রাম এবং বামপন্থীরাও আপনার ক্ষমতায় বসায় নাই। সুতরাং রাম এবং বাম যাবে যেদিকে, আপনি যেতে পারেন না সেদিকে, আপনি যাবেন সেই দিকে, তাওহীদি জনতা যাবে যেদিকে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিনের সাথে এত বড় গুস্তাখি, এত বড় বেয়াদবি, অথচ সকলে কান খানা করে শুনে রাখুন, একজন ইমানদারের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে সম্মানের পাত্র তার জীবনের চাইতেও বেশি। হাজারো নেতাকর্মী একজন ইমানদার ছাড়তে পারে, হাজারো দল ছেড়ে দিতে পারে, মত ছেড়ে দিতে পারে, এমনকি নিজের মা এবং বাবা পর্যন্ত ছেড়ে দিতে পারে, এলাকা ছেড়ে দিতে পারে। একজন ইমানদার বান্দা তার আল্লাহকে ছেড়ে দিতে পারে না। কারণ রবের চাইতে আপন একজন মানুষের কাছে আর কেউ হতে পারে না। কথা ঠিক না ঠিক? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্যতা করে আপনি সৃষ্টির আনুগত্য করতে পারবেন না, হারাম।
দেখুন, আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মানের স্থান এই দুনিয়া হচ্ছে বাবা মার। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বহু আয়াতের মধ্যে নিজের ইবাদতের পরে বাপ মার মর্যাদার কথা তুলে ধরেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করো না। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার আনুগত্য করো। এবার সূরা বনী ইসরাঈলের দিকে তাকান, আল্লাহ পাক কি বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের হুকুম হলো দাসত্ব করবে আমি আল্লাহর। আমি আল্লাহর গোলামি করার পরে বাপ মার আনুগত্য করবে। আল্লাহ নিজের কথা বলার পরে বাবা মার কথা উল্লেখ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে একাধিক আয়াত আল্লাহ তাআলা নিজের পরেই বাবা মার কথা উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, কিলা মান আবাদু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই পৃথিবীতে যত মানব মণ্ডলী আছে সমস্ত মানব মণ্ডলীর মধ্যে সবচেয়ে বেশি সম্মান আমি কাকে দেব? নবী প্রশ্নের জবাব দিয়ে বলেন, উম্মাকা, তোমার মাকে দেবে। প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কাকে দেব? হুজুর বললেন, উম্মাকা, তারপরেও তোমার মাকে দিবে। তৃতীয়বার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন, তোমার মাকে দেবে। এবার চতুর্থ বলবেন, তারপরে কার? হুজুর বললেন, সুম্মা আবাকা, এরপরে তোমার বাবাকে সম্মানটা দেবে। এর মানে হচ্ছে এই দুনিয়াতে বাবা মার সম্মান এতটা উপরে আল্লাহ এবং তার রাসূল উঠিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, বাবা মা সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, দোয়া আল্লাহ তাআলা কবুল করতে দেরি করেন না। তাম দুনিয়ার যত বড় আল্লাহর ওলি হোক না কেন, যত বড় পীর বুজুর্গ হোক না কেন, দোয়া করলে সেই দোয়া 100% কবুল হবে না, হবে না সন্দেহ আছে। 50-50 হতেও পারে, নাও হতে পারে। আল্লাহ নবী বলেন, কিন্তু বাবা মার দোয়া 100% কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। ইতিহাস সাক্ষী, যুগ যুগ ধরে বাবা মা সন্তানদের জন্য যা দোয়া করেছেন সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী হিসেবে গোটা দুনিয়া যাকে চেনে, জন্মের পরে রোগে আক্রান্ত হয়ে দুনো চোখের দৃষ্টি তিনি হারিয়ে ফেলেছিলেন। মা আল্লাহর কাছে বারবার দোয়া করেছেন, রব্বুল আলামিন, তুমি আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। আল্লাহ পাকের কাছে বারবার দোয়া করেছেন। 3-4 বছর পরে গায়েব থেকে স্বপ্নের মধ্যে শুনতে পান। ইমাম বুখারীর মা স্বপ্ন যুগে শুনতে পেলেন, কে যেন তাকে বলছে, তোমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘুম থেকে জেগে উঠলেন তিনি। ঘুম থেকে জেগে উঠে দেখেন দুনো চোখ যেটা হারিয়ে ফেলেছিল সন্তান, আল্লাহ পাক সেই দুনো চোখ ফিরিয়ে দিয়েছেন। মায়ের দোয়ায় তিনি এত বড় আলেম হয়েছিলেন। আসহহুল কিতাব বাদা কিতাবিল্লাহ, এই জমিনে আল্লাহর কিতাব কুরআন মাজিদের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফটা তার সন্তান নিজ হাতে লিখেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এমন মেধা, এমন স্মৃতিশক্তি আল্লাহ পাক তাকে দান করেছিলেন। মাত্র 11 বছর বয়সে হাফেজ কোরআন হয়েছেন। সাথে সাথে 70,000 হাদিস সনদ সহ মুখস্থ করে ফেলে দিয়েছিলেন। গোটা জীবনে তিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। আরো জোরে সুবহানাল্লাহ বলতে হবে। 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। শুধু বুখারী শরীফে 7,375টা হাদিস উল্লেখ করেছেন। এমন ভাবে উল্লেখ করেছেন, তার সনদ, তার মতন নিয়ে প্রশ্ন তুলতে পারে এমন কোন মুহাদ্দিসের জন্ম হয় নাই। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। মায়ের দোয়ায় গোটা পৃথিবী চমকে দিয়েছে। মা বাবার দোয়া, বদদোয়া কবুল হয়। এই জন্য সন্তানদের জন্য কখনো বদদোয়া করবেন না, সব সময় দোয়া করবেন।
সন্তান বিরক্ত করলে অনেক সময় আমাদের মায়েরা লানত দেয়, বদদুয়া দেয়, তুই মরতে পারিস না, আল্লাহ তোরে চোখে দেখে না, এই ধরনের কথাবার্তা বলে। খবরদার খবরদার মায়েরা বোনেরা, সন্তানদেরকে কখনো বদদুয়া করবেন না। নবীজি বলেছেন মেজাজ যদি বেশি খারাপ হয়ে যায় তখন রাগে গুসায় বলবা রাহিমাকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, হাদাকাল্লাহ, আল্লাহ তোরে রহমত দান করুক, আল্লাহ তোরে হেদায়েত দান করুক। এই ধরনের শব্দ ছাড়া কখনো বদদুয়া করবেন না, কারণ বাবা বাবার মুখ থেকে যেটা বের হয়ে যায় সবগুলা কিন্তু কবর হয়ে যায়। খুব সাবধান, আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কোন আমিন। ভাইরা আমার, এই দুনিয়াতে আল্লাহ রসুলের পরে সবচেয়ে সম্মানের স্থান হচ্ছে বাবা মা। পৃথিবীর সমস্ত বুজুর্গ যদি আপনি সন্তান হিসেবে আপনার সামনে এক পাল্লায় দেওয়া হয়, আপনার বেনামাজি বাপ মা যদি আরেক পাল্লায় দেওয়া হয় সন্তান হিসেবে, আপনার বেনামাজি বাবা মার হক এই দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আপনার উপরে বাপ মার হকটাই বেশি। অথচ এই জাহিলি সমাজে, মূর্খ সমাজে বাপ মার কোনো দাম নাই। পীর সাহেবের হাদিয়া দেয়, তোহফা দেয়, নজরানা পেশ করে, পীরের কদমে পর্যন্ত সেজদা দেয় জাহিল মুরিদরা। ঠিক না বেঠিক জোরে বলেন? পীরের মাজারে গিয়ে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়। এমন মূর্খ পীর আর এমন মূর্খ মুরিদ, পীর সাহেব একা 3-4 মহিলার সাথে মুআনাকা করে, মুসাফা করে, হাতে হাত রেখে বায়াত করায়। প্রশ্ন যদি করেন তারা বলে আমরা শরীয়ত মানি না, আমরা মারিফত মানি, আমরা আধ্যাত্মিকতা লালন করি। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ইসলামের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল বুদুহ ওয়াস সারাহা। ইসলাম স্পষ্ট, গোপন কোনো মিশন নিয়ে আল্লাহর নবী দুনিয়াতে আসেন নাই। আল্লাহ রসুল কোনো গোপন মিশন নিয়ে এসেছিলেন? সব প্রকাশ্যে, রাতের আধারের আমল, দিনের আমল সব মানুষকে বলে দিয়েছেন। হুজুর বলেছেন আমার হাসি, আমার কান্না, আমার আবেগের সময়গুলো তোমরা লিখে দেখো। আল্লাহু আকবার বলেন। সেই জায়গায় কোথাকার কোন ভণ্ডরা, বাউল, আউল, ফাউল, মাজারি এমন বাজে কথা বলে আল্লাহর শানে, রসুলের শানে। আরেক ভণ্ড বলছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত লম্বা ছিলেন, তার পুরুষ লিঙ্গই ছিল 17 হাত লম্বা। বাউল। এগুলো নাকি বাক স্বাধীনতা, আমরা বাধা দেই বলে আমাদেরকে বলে আমরা নাকি উগ্র ধর্মান্ধ, ওদের কাজে আমরা বাধা দেই, আমরা নাকি ভিন্ন পতির প্রতি সম্মান করি না। এটা কি ভিন্ন মত? আপনাদের কি মনে হয় এটা কি ভিন্ন মত নাকি বদমাশি? মনে রাখবেন, বাক স্বাধীনতা ইসলাম বিশ্বাস করে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা ইসলাম বিশ্বাস করে না। আপনি ভিন্ন মত প্রকাশ করতে পারেন, কিন্তু মত প্রকাশের নামে যদি আল্লাহ এবং রসুলের শানে কোনো বেয়াদবিমূলক কথাবার্তা বলেন, যে জিহ্বা দিয়া ভিন্ন মতের নামে ভণ্ডামি করেছেন, প্রকাশ্য দিবালোকে জিহ্বা যেন ছিঁড়ে ফেলা হবে। ভাইরা আমার, ভণ্ড আবুল সরকার আল্লাহকে গালি দিয়ে বসেছে, আর এত বাজে কথা বলেছে সহ্য করার মতো না। পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত গরম হয়ে যায় কানের মধ্যে আওয়াজটা আসলে। ঠিক কিনা জোরে বলেন? ধর্ম অবমাননার দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে, মানিকগঞ্জের পুলিশ তাকে গ্রেফতার করেছে। সরকারের কাছে গোটা বাংলাদেশের কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, আর কিসের জামাত, কিসের এনসিপি, কিসের জাতীয় পার্টি, সকল মুসলমানদের কণ্ঠে আওয়াজ একটাই উঠবে, রাজনীতির জায়গায় আল্লাহর সম্মান সকল রাজনীতির ঊর্ধ্বে। সব জায়গায় রাজনীতি করতে আসবেন না, ভণ্ডামির কিন্তু সীমা আছে। এদেশে তাওহিদি মুসলমানেরা, তাওহিদি জনতা বহুত ধৈর্যের পরিচয় দিয়েছে। আপনারা আমাদেরকে বলেন তাওহিদি জনতার ব্যানারে এদেশের মুসলমানরা নাকি উগ্রবাদ ছড়াচ্ছে। কে বলেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলবো, আপনার একজনের ভণ্ডামির দায় আমরা গোটা বিএনপির উপরে দেব না। কারণ বিএনপির মধ্যে অনেক নামাজি লোক আছে। বিএনপির প্রতিষ্ঠাতা যিনি জিয়াউর রহমান, আল্লাহ পাক তাকে মাফ করে দেন, তিনি মরে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন তিনিই করেছিলেন সংবিধানে, তিনি আল্লাহর উপর আস্থা দিয়েছিলেন। তাহলে আপনি যে নেতার আদর্শের কথা বলে পাবলিককে ধোঁকা দেন, আপনি তো সেই নেতার আদর্শ মানেন না। সেই নেতার আদর্শ যদি আপনি মানতেন
তাহলে শরিয়া আইন বিশ্বাস করি না, এটা আপনার মুখ থেকে কি করে বের হয়েছে? আপনাকে তওবা করতে হবে। তারা বলে আমরা শরিয়া মানি না। শরিয়া মানে আল্লাহর আইন। আল্লাহর আইন যে মানে না, আর মুসলমান বলা যায়? চিৎকার দিয়ে বলেন, বলা যায়? এই লোকে ভণ্ড বাউলের বিরুদ্ধে কোনো কথা না বলে আল্লাহকে যে গালি দিয়েছে তার ব্যাপারে কোনো আওয়াজ নাই। যে আলেমরা প্রতিবাদ জানিয়েছে তাদেরকে বলে এরা হচ্ছে উগ্র ধর্মান্ধ। আমরা নাকি উগ্র ধর্মান্ধ, বাউলের বিরুদ্ধে আমরা মিছিল করলাম কেন, মানববন্ধন করলাম কেন? মানিকগঞ্জের লোকেরা মানববন্ধন করেছে। মানিকগঞ্জের আলেমদেরকে অ্যাপ্রিসিয়েট করি, তাদের অবদানকে স্বীকার করি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। মানিকগঞ্জের তাওহীদি জনতাকে আল্লাহ পাক কবুল করুন। তবে ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ ফরহাদ মাজহার তথাকথিত বুদ্ধিজীবী বুড়া হয়ে গেছে, পায়ে একটা কবরে চলে গেছে। ঠিক না? বেরিক জুড়ে বলেন। সব সাদা, দাড়ি সাদা, চুল সাদা, গুপ সাদা, আরো যা আছে সব সাদা। ঠিক না? ঠিক। এই ভদ্রলোক বাউলের পক্ষে উনি মানববন্ধন করেন। তিনি বলেন যে বাউল হচ্ছে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য ধরে রেখেছে, লোকসঙ্গীত করেছে, বিভিন্ন জায়গায় এরা বয়াতি গান গিয়েছে। আরে বাবা, বাউল গান নিয়ে তো আমরা প্রশ্ন তুলি নাই। বাউল গান নিয়ে এই দেশের লোকেরা প্রশ্ন তুলেছে? এদেশের লোকেরা তো প্রশ্ন তুলেছে বাউল গানের আড়ালে আল্লাহকে যে গালি দিয়েছে সেই ব্যাপারে। ও এই অপশনটা বাদ দিয়ে আমাদেরকে মিসগাইড করে ভিন্ন খাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। এই জাতি কিন্তু আওয়ামী জাহিলিয়াতের জাতি না, এটা জুলাই পরবর্তী বাংলাদেশ। এই বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী কথাবার্তা আস্ফালন যেই দেখাবে তাদেরকে শায়েস্তা করার জন্য কে দেশের মুসলমানরা প্রস্তুত আছে? কারা কারা প্রস্তুত আছে? আমি দুহাত দেখতে চাচ্ছি। ভাইরা আমার, আইন তো আমরা হাতে নেব না। আপনাদেরকেও বলি, আইন আমরা হাতে তুলে নেব না। আইনের প্রতি শ্রদ্ধা নিয়েই বলেছি, এই দেশে ধর্ম অবমাননার শাস্তি আছে, সর্বোচ্চ মাত্র 2 বছর কারাদণ্ড। এটাকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে মৃত্যুদণ্ড পর্যন্ত করতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা? মানিকগঞ্জের তাওহীদি জনতা বাউলের বিরুদ্ধে মিছিল করেছে। তাদের জন্য নির্ধারিত সময় ছিল সকাল 9টা থেকে 10:30, 1.5 ঘন্টা। ওই বাউলরা আলেম ওলামাদের বিরুদ্ধে তাদেরকে ডিফেন্স করার জন্য এরা ওই দিন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। কথা একটু ঠান্ডা মাথায় শুনে। প্রশাসন তাদের জন্য নির্ধারিত টাইম দিল হচ্ছে বেলা 11:30, অর্থাৎ আলেমদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে 10:30টায়। আপনারা 1 ঘন্টা পরে এসে কর্মসূচি দেবেন, মানববন্ধন করেন, লাফালাফি করেন, কুদাকুদি করেন, গাঁজা টানেন, অসুবিধা নেই। যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, নির্ধারিত সময় এবং তাদের জায়গাটাও আলাদা করে দেওয়া হলো। আলেমদের সময় যখন মিছিল চলছিল, আলেমদের নির্ধারিত সময়ে বাউলদের আর একেবারে কি আশকারা, কি দুঃসাহস এরা, যে এরা আলেমদেরকে প্রটেস্ট করতে এসেছে। তখন 2 গ্রুপে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আলেমরা অত্যন্ত ধৈর্যই পরিচয় দিয়ে মানুষদেরকে ট্যাকেল দিয়েছে, কারণ আলেমদের সংখ্যাই তো এবং আলেমদের বক্তব্যের পক্ষেই তো দেশের মানুষের সংখ্যা বেশি। নাস্তিকদের সংখ্যা বেশি না ইমানদারের সংখ্যা বেশি? আলেমরা বলেছে যে ওরা যে কয়জন আসছিল, আমরা যদি একটা ডলা দিতাম পায়ের সাথে মিশে যেত, কিন্তু আমরা এটা চাই না, আমরা সামাল দিয়েছি। উল্টা পত্রিকার মধ্যে এসে পড়েছে যে বাউল, সাধারণ নিরীহ বাউলদের উপরে উগ্র ধর্মান্ধ তাওহীদি জনতার ব্যানারে হামলা। এবার বাউলদের পক্ষে মিছিল শুরু হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা নাস্তিকরা নেমে গেল। গাঁজাখোররা সব রাস্তায় রাস্তায় মিছিল করে শুরু করে দিল। গাঁজাখোররা মনে করেছে এটা হাসিনার আমল। গাঁজাখোরে তো গাঁজা খাইতে খাইতে তো ব্যালেন্স ঠিক নাই। ওরা মনে করেছে এটা হাসিনার বাংলাদেশ। এটা কি স্বৈরাচারী হাসিনার বাংলাদেশ? জুড়ে বলেন, স্বৈরাচারী হাসিনার বাংলাদেশ? এটা তাওহীদি জনতার বাংলাদেশ। এটা বাউলের বাংলাদেশ নয়, এটা শাহজালাল ইয়ামানির বাংলাদেশ, এটা শাহপরানের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এটা হাজী শরীয়তুল্লাহর বাংলাদেশ। এই বাংলাদেশে আল্লাহর সামনে বিয়াদবি যেখানে হবে, তাওহীদি জনতা প্রতিরোধ সেখানে গড়ে তুলবে। যদি সরকার বিচার না করে, জনগণ তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে।
কোনো ছাড় দেওয়া হবে না, এবার কোনো আপোষ নাই। ইতিমধ্যে সারা বাংলাদেশের তাওহীদ জনতা রুখে দাঁড়িয়েছে, বাইতুল মোকাররমের উত্তর গেটে আজকেও বিশাল মানববন্ধন হয়েছে, হেফাজত ইসলামের ব্যানারে কর্মসূচি দেওয়া হয়েছে। মানিকগঞ্জে শানে তাওহীদ নামে ব্যানারে সেখানে হেফাজত ইসলামের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইনশাআল্লাহ ইতিহাসের সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ আমরা সেখানে ঘটাই দেব ইনশাআল্লাহ। আমাদের দাবি দাওয়া একদম পরিষ্কার, গোটা বাউলদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, কিন্তু যে বাউল আল্লাহর শানে বিয়াদবি করেছে তার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না। ওই বাউলের পক্ষে যারা কথা বলবে তাওহীদি জনতার জুতা পিটা তাদেরকেও ছেড়ে দেবে না, একদম পরিষ্কার। আমরা দেখবো না সে কি আওয়ামী লীগের নেতা, না বিএনপির কার্যনির্বাহী নেতা, না এনসিপির নেতা, না জাতীয় পার্টির নেতা, নাকি কোনো বুদ্ধিজীবী, না কোনো সুশীল, আমরা কিচ্ছু দেখবো না। কারণ আমরা আল্লাহকে অন্ধের মতো বিশ্বাস করব। আমার আল্লাহর সম্মানের উপরে কোনো সম্মান আছে নাকি? আমার রাসূলের সম্মানের উপরে কোনো সম্মান আছে? কোনো ফায়দা হবে না এগুলা করে। আমাদেরকে ভয় দেখান, আমাদেরকে ভয় দেখায় বুদ্ধিজীবীরা, আমাদেরকে ভয় দেখায়। ওরা জানে না যে আমরা স্বৈরাচারী হাসিনাকে ভয় না করে চোখে চোখ রেখে আমরা এলাকা ছেড়েছি, বাড়ি ছেড়েছি, মসজিদ ছেড়েছি, মাদ্রাসা ছেড়েছি, দেশান্তরিত হয়েছি, হিজরত করেছি, কিন্তু ওদের সাথে মাথা নত করিনি। সুতরাং আল্লাহর শানে বিয়াদবি আমরা বরদাস্ত করব না। প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত ভণ্ড পীরেরা প্রতিনিয়ত আল্লাহর শানে বিয়াদবি করে, ফেরেশতাদের শানে বিয়াদবি করে, ইসলাম ধর্ম নিয়ে বাজে বাজে কথাবার্তা বলে। আল্লাহ পাক তাদের ফিতনা থেকে উম্মাকে হেফাজত করুন, জোরে কোন আমিন। সিজদা হবে একমাত্র কার সামনে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। আল্লাহকে ছাড়া যদি গায়রুল্লাহর সিজদা করার পারমিশন আমি নবী কাউকে দিতাম, অবশ্যই আমি মানুষদেরকে বলতাম, নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। কিন্তু যেহেতু আল্লাহকে ছাড়া কাউকে সিজদা দেওয়া যায় না, এই জন্য সিজদা দেওয়া যাবে না। মানুষকে জিন্দা অবস্থায় দেওয়া যাবে না, মানুষ মরে গেলে কবরেও সিজদা দেওয়া যাবে না, হারাম। ভণ্ড বেদাতীরা, মাজারপন্থী, তথাকথিত সুন্নিরা, বাউলেরা, তারা এই সমস্ত ফাউলরা বলে আমরা সুন্নিপন্থী মুসলমান। আল্লাহর কসম করে বলি, মাজারে যারা সিজদা দেয় এদেরকে আমি মুসলমান মনে করি না। তারা বলে আমরা তাজিমি সিজদা দেই, সম্মানের সিজদা দেই। আপনাদেরকে যদি প্রশ্ন করি, পীরের সম্মান বেশি না রাসূলের সম্মান বেশি? পীরের সম্মান বেশি না সাহাবীদের সম্মান বেশি? আল্লাহর নবী আল্লাহর কাছে কথা বলে দোয়া করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিখ্যাত হাদিস আছে এই ব্যাপারে। হুজুর আল্লাহর কাছে দোয়া করে বলেছেন, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান ইউবাদ। আল্লাহ, তুমি আমার কবরটাকে ইবাদত তুল্য স্তম্ভ বানিয়ে দিও না। নিজের কবরের ইবাদত যেন না হয়, আল্লাহর কাছে তিনি সাহায্য চেয়েছেন, প্রার্থনা করেছেন। যার দরুন আল্লাহর নবীর কবরে, হুজুরের রওজায় কেউ সিজদা দেয় না। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যতদিন জীবিত ছিলেন, হুজুর নিজের পায়ের মধ্যে কোনো সাহাবীর সিজদা গ্রহণ করেননি। অথচ আসমানের নিচে জমিনের উপর আমাদের নবীর চাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহ কাউকে সৃষ্টি করেন নাই। আল্লাহর হুকুমের সামনে চ্যালেঞ্জ করা যায় না। আল্লাহর হুকুমের সামনে চ্যালেঞ্জ করে ধ্বংস হয়েছে শয়তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন পূর্ণাঙ্গ সৃষ্টি করেছেন, তখন আল্লাহ পাক বলেছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আমি যখন আদমকে পরিপূর্ণ সৃষ্টি করে তার মধ্যে রূহ ফুঁকে দেব, তখন তোমরা তাকে সিজদা দেবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তখন সকল ফেরেশতারা তাকে সিজদা দিয়েছে, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা দেয়নি। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন। সিজদাকারীদের সাথে সিজদা দিতে সে অস্বীকৃতি জ্ঞাপন করেছে।
আমি যখন তাকে প্রশ্ন করলাম, ক্বালা ইয়া ইবলিস লিমা, ইবলিসকে ডেকে যখন বললাম, ও ইবলিস কেন তুমি সিজদা দিলে না? ইবলিস জবাব দিয়ে বলছেন, লাম আকুল্লি আসজুদা লি বাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হাবাইম মাসনুন। আল্লাহ তাআলা পচা দুর্গন্ধময় কাদা মাটির ঠনঠনে মাটি থেকে যে আদমকে তুমি সৃষ্টি করেছো, আমি তো ইবলিস এত ঠুনকো নই আর এত নগণ্য নই যে এইরকম একটা মানুষকে আমি সিজদা দেব। অন্য আয়াতে আল্লাহ ইতিহাস বলেছেন যে খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়ে, আদমকে বানিয়েছো মাটি দিয়ে। মাটির তৈরি আদমকে তো আমি সিজদা দেব না। আসজুদু লিমান খালাকতা তিনা, আমার কি মান সম্মান নাই যে মাটির তৈরি একজন আদমকে আমি সিজদা দেব? আল্লাহ পাক তাকে মালউন বানিয়েছেন, রাজিম বানিয়েছেন, মারদুদ বানিয়েছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন, কারণ সে আল্লাহর হুকুমের সামনে প্রশ্ন তুলেছে। আপনারা এক বাক্যে বলেন, আল্লাহর হুকুমের সামনে কি প্রশ্ন তোলা যায়? বাউলেরা ফাউলেরা সব সময় আল্লাহর হুকুম নিয়ে দেখবেন ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, তামাশা করে, বলে আল্লাহ তুমি তো আদমকে সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে তুমি তো গন্ধম গাছ নিজে লাগাইছো। ওরা প্রশ্ন করে, যে গন্ধম গাছ যদি তুমি না লাগাইতে আদম গন্ধম খাইতো না, সেখান থেকে বের হইতো না, সব তোমার নীলা খেলা। এই কথা বলে বলে আল্লাহ তাআলাকে তারা প্রশ্ন তোলে। নাউজুবিল্লাহ, জোরে পড়ে। বাউলদের কুফরি নিয়ে আমি আজকে আপনাদের সামনে ডিটেলস কথা বলতে পারবো না, সময় আমার কম। ভবিষ্যতে ইনশাল্লাহ শুধু বাউলরা যে কেন মুসলমান নয়, তাদের আকীদার মধ্যে হুলুলি আকীদা আছে। হুলুলি মানে কি? তারা এমনও বিশ্বাস করে যে বাউল যে তাদের মুর্শিদ আছে, ওদের যে সমস্ত আপনার গুরু আছে, গুরু, এদের মধ্যে নাকি আল্লাহর অস্তিত্ব পাওয়া যায়। হুলুলি, সেখানে আল্লাহ তাআলা নেমে আসেন ওদের ভেতরে। কোনো কোনো ক্ষেত্রে তারা এমন কথাও বলেন যে গুরুর সম্মান নবীর চাইতেও বেশি। এমন কথাও আমাদের কাছে রেকর্ড আছে, এগুলো শোনানো যাবে, অনেক দলিল প্রমাণও আছে। আর একটা জঘন্য জিনিস শুধু একটা ছোট্ট করে জানায় যায় যে এদেরকে মুসলমান তো ভালো, এটা শোনার পরে আপনি এদেরকে মানুষও মনে করবেন। এদের বইয়ের মধ্যে আছে, ওরা প্রেম ভাজা বলতে একটা খাবারের কথা বলে, প্রেম ভাজা। নাউজুবিল্লাহি মিন যালিক। এই প্রেম ভাজার আপনার এটা রহস্য যদি আপনি শোনেন, ঘেন্নায় আপনি বমি করে দিবেন। এরা কি সাধন করে? ওরা বলে যে আমরা দেহ তত্ত্ব নিয়ে গবেষণা করি, মানুষের দেহটাই হচ্ছে সব কিছু। এই যে নামাজ কালাম শরীয়তের বিধিবিধান, এগুলা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে মানব দেহ। সুতরাং এই দেহ থেকে যা বের হয় সেটা খেয়ে ফেলতে হবে। এই জন্য পায়খানা, পেশাব, পুরুষের যে বীর্য, তিনটা জিনিস একত্রিত করে, এমনকি মহিলাদের মাসিকের রক্ত, এই চারের সমন্বয়ে যে খাদ্য তৈরি হয় এটার নাম দিয়েছে প্রেম ভাজা। এগুলা খেলে নাউজুবিল্লাহি মিন যালিক, ওরা শারীরিক সম্পর্কে করার সময়, এবং এটা স্বামী স্ত্রীর সম্পর্ক না, কিন্তু এটা হচ্ছে ওই যে গুরুর সাথে একজন মহিলা ভক্ত থাকে, দেখতে ওরা সবসময় দেখবেন ওরা একটা মহিলা রাখে সবসময়, এবং মহিলা তার বউ না, স্ত্রী না। এরা বলে এরা গুরু ভক্ত, এদের পাশে রাখে, এদেরকে তারা দাসীর মতো ব্যবহার করে। এমনকি এই সমস্ত নিজের পেশাব, পায়খানা, রক্ত, মাসিক রক্ত, বীর্য একত্রিত করে নাম দিয়েছে প্রেম ভাজা। এগুলো তারা ভক্ষণ করে। আমি আপনাদেরকে বলি, এটা শোনার পরে এরা মুসলমান তো ভালো, এদের কি মানুষ মনে হয় আপনাদের? আমার তো কুকুরের চাইতে অনেক খ্রিস্ট মনে হয়। এগুলো তো মানুষ নামের কলঙ্ক, হিংস্র জানোয়ার চাইতে অনেক খ্রিস্ট। এদেরকে আমাকে নাকি সম্মান করতে হবে, এরা নাকি ভিন্ন মত। এ আবার কোন ভিন্ন মত রে ভাই? এটা ভিন্ন মত নয়, এটা মানুষরূপী জানোয়ার চাইতে অনেক খ্রিস্ট। এরা কি পায়খানা খাবে না অন্য কিছু খাবে, ওদের ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে আমি কথা বলতে চাই না। আমার প্রশ্ন হচ্ছে, তোরা পায়খানা খা, গু খা, এটা নিয়ে আমাদের দাবি দেওয়া নাই। কারণ তোর যদি গু খাইতে মনে হয়, আমি তোর নিষেধ করতে পারবো না। কি বলেন? এ যদি পায়খানা খেতে চায়, আমি কি আটকায় রাখতে পারবো? আমাদের অঞ্চলে কত কুকুর পায়খানা খাচ্ছে, আমাদের কি ওয়াশ করে ছামানো সম্ভব? তোরা পায়খানা খাচ্ছে, খা, এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই।
প্রশ্ন হচ্ছে, বাউল নামক ফাউলরা গবেষণার নামে আর গান গাওয়ার নামে আল্লাহকে গালি দিবা, রসুলকে নিয়ে গালি দিবা, শরীয়তের বিধান নিয়ে তামাশা করবা, নামাজ রোজা নিয়ে বাজে কথা বলবা, এই ভণ্ডামি বাংলাদেশে চলতে দেওয়া হবে না। একদম পরিষ্কার কথা, কোনো ভণ্ডামি চলতে দেওয়া হবে না। এই বাউলদের পক্ষে কোনো মিছিল যদি গাজীপুরে হয়, আপনারা ঠেকাই দেবেন, চলবে না এগুলো ভণ্ডামি। কারণ এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আলেমরা রক্ত দিয়ে স্বাধীন করেছে, তাওহীদি জনতা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা কোরআনের বাংলাদেশ বানাবো। এই বাংলাদেশে শিরকের স্থান হবে না, বেদাতের স্থান হবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা থাকতে পারবে তাদের আপন ধর্ম নিয়ে, কিন্তু আমাদের ধর্মকে আঘাত দিয়ে আমার আল্লাহর সামনে বিয়াদবি করবে কোন গুস্তাখে রাসূল, এটা আমরা সহ্য করব না। এটা আমাদের পরিষ্কার বার্তা। তন্ত্র মন্ত্র বহু দেখা হয়েছে, ইসলামের বাংলাদেশ দেখা হয় নাই। যুবকেরা, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, এটা আপনারা চান? আগামীর সংসদটা কোরআন দিয়ে চলুক, এটা আপনারা চান? কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছি আমি। আপনারা ভয় পাবেন না, ভয়ের কোনো কারণ নাই। কারণ এই দেশের মানুষ এখন সুদখোর, ঘুষখোর, লম্পট, বদমাশ, টেন্ডারবাজদেরকে ভালোবাসে না। যারা চাঁদাবাজি করে, বাজার দখল করে, হাট ঘাট দখল করে, এদেশের মুসলমানেরা তাদেরকে আর পছন্দ করে না। মুসলমানরা এখন ইমানদার শাসক চান, কারণ ইমানদার শাসক ছাড়া একটা রাষ্ট্রের স্থিতিশীলতা কোনোদিন ফিরিয়ে আনা সম্ভব নয়। আপনি যে দলের রাজনীতি করেন না কেন, মুসলমানের সন্তান যদি হয়ে থাকেন, তাহলে আপনাকে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতেই হবে। কারণ কোরআন অন্য ধর্মগ্রন্থের মতো নয়, কোরআন হচ্ছে গোটা মানব জীবনের জন্য একটা সংবিধান। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনেতে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হচ্ছে ইসলাম। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম বাদ দিয়ে যে কোনো মতাদর্শ এই পৃথিবীর কেউ ফলো করুক না কেন, যত ভালো কাজ সে বান্দা করুক না কেন, কোশ্চিন কালেও সেগুলো কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম মানবে না যে জাহান্নামে যাবে, সে ফয়সালা কি আমার নাকি আল্লাহ। ইসলাম ছাড়া মুক্তির কোনো রাস্তা আছে? আরো জোরে বলতে হবে, আছে। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে, ইসলাম আছে যেখানে জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা আছে সেখানে, ইসলাম নাই যেখানে চোর ডাকাত বদমাশ সেখানে। একজন ইসলামিক খলিফা বাংলাদেশে বর্তমানে কেন দরকার শোনেন। বাক স্বাধীনতা কাকে বলে? জবাবদিহিতামূলক রাষ্ট্র পরিচালনা কাকে বলে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের শাসক। জুমার দিন মসজিদে মিম্বারে দাঁড়িয়েছেন খুতবা দেওয়ার জন্য, হাতের মধ্যে লাঠি নিয়ে দাঁড়িয়েছেন। এমন সময় পিছন দিক থেকে মুসল্লি একজন দাঁড়িয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমি শুনবো, তবে একটা প্রশ্নের জবাব আগে দিয়ে নেন, তারপরে আপনি খুতবা দেন। হযরত ওমর অবাক হয়ে গেলেন, এতগুলো মানুষের সামনে প্রশ্ন করছেন, আগে জবাব দেন। তিনি বললেন, প্রশ্ন করেন। বলেন, আপনার গায়ে যে জুব্বা দেখা যায়, জিহাদের ময়দান থেকে যুদ্ধলব্ধ যে সম্পদ আমরা পেয়েছি, আনফার গনিমতের মাল, প্রত্যেকে এক টুকরা করে কাপড় পেয়েছে, আর এক টুকরা দিয়ে কাপড় দিয়ে আমরা জামা বানিয়েছি, কিন্তু আপনার গায়ে দুই টুকরা দেখা যায়, দুই টুকরা পাইলেন কই? জবাব দেন আগে। আল্লাহু আকবার বলেন। অর্ধজাহানের শাসককে বলতে গায়ে দুই টুকরাওয়ালা জুব্বা কেন? হযরত ওমর রাগ হন নাই। রাগ না হয়ে নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, আব্দুল্লাহ তুমি দাঁড়াও। দাঁড়ালেন।
আব্দুল্লাহ ইবনে ওমর এবার উপস্থিত মুসল্লিদের সামনে বললেন, ও সম্মানিত মুসল্লিদের কিরাম, আপনারা শোনেন, আমার বাবা গায়ে গোত্র লম্বা মানুষ, এক টুকরা কাপড়ে তার জুব্বা হয় না, তিনিও এক টুকরাই পেয়েছেন। জিহাদের ময়দানে তো আমিও গিয়েছিলাম, আমিও আনফার হিসেবে এক টুকরা কাপড় পেয়েছি। আমার বাবার গায়ের জুব্বা জানা হয়, এই জন্য আমার নিজের টুকরাটাকে বাবাকে দিয়ে দিয়েছি। বাবা আমার নিজের টুকরা দিয়ে নিজের জন্য যেটা ছিল সেই টুকরা দিয়ে দুই টুকরা একত্রিত করে একটা জুব্বা বানিয়েছে। আল্লাহু আকবার বলেন। সেই উমর এত কিছু করার পরে তিনি বলেন যে আমার ভয় হয় যদি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেয়। আল্লাহু আকবার বলেন। এই লোক তিনি বলছেন আমার ভয় হয় কিয়ামতের ময়দানে না জানি আল্লাহ আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দেয়, আমার ভয় হয়। আল্লাহ পাক এরকম একজন ইমানদার শাসক যেন আমাদেরকে দান করেন। এত বড় টাটকা ইমানদার তো পাবো না, অন্তত পক্ষে তারে একটু ফলো করে, তারা একটু মানার চেষ্টা করে, তাদেরকে একটু অনুসরণ করে, একটু অনুকরণ করে, একটু চেষ্টা করে দেশে দুর্নীতি মুক্ত হোক, সুদ মুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, জেনা মুক্ত হোক, ব্যভিচার মুক্ত হোক। এরকম একটা শাসক দরকার আছে না ভাই? ওই যে স্বৈরাচারী হাসিনা কি বলেছিল, আমি নিজের জন্য কিছুই করিনি, আমি কি করেছি, যা করেছি জনগণের জন্য করেছি। সেই হাসিনার লকার খোলা হয়েছে, বেশি কিছু পাওয়া যায় নাই। ব্যাংকের 2টা লকার থেকে মাত্র 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে, বেশি না, মাত্র 832 ভরি। আবার হাসিনার কল রেকর্ড দেখলাম ফাঁস হয়েছে, কল রেকর্ডে বলছে এগুলো তো আমি প্রাইম মিনিস্টার হওয়ার পরে কিনিনি, এগুলো সব আগের, এগুলো 96-এরও নাকি আগের। তাহলে আমাদের প্রশ্ন তো আরো মারাত্মক, 96-এর আগে এই স্বর্ণ সে জমা করেছে, অথচ 1974 সালে বাংলাদেশ তখন দুর্ভিক্ষ কবলিত একটা রাষ্ট্র ছিল। কথা ঠিক না বেডি? লোকেরা না খেয়ে মারা গেছে, কুকুরের সাথে হাড্ডি নিয়ে কামড়াকামড়ি করেছে ডাস্টবিনে। সেই সময় স্বৈরাচারী হাসিনার পরিবারে 832 ভরি স্বর্ণ কি জিব্রাইল দিয়ে গেছে না মিকাইল দিয়ে গেল? কে দিয়ে গেল এই স্বর্ণ স্বৈরাচারী হাসিনার পরিবারকে? কথা ঠিক না ব্যাটিং জন্য বলেন। গোটা পরিবারটা আপাদমস্তক দুর্নীতিতে ডুবা। শুধু দুর্নীতি না, ইসলাম বিদ্বেষে ডুবা, কোরআন বিদ্বেষে ডুবা, ধর্মদ্রোহিতার মধ্যে জড়িয়ে পড়েছিল। তার কারণে অসংখ্য আলেমদের নামে মিথ্যা মামলা দিয়েছিল। মিথ্যা মামলা দেয় নাই? যদি বলেন আমার নামে মিথ্যা মামলা দেয় নাই? কেন দিয়েছে? চুরি করেছিলাম, ডাকাতি করেছিলাম, এদের মতো সম্পদ লুটপাট করেছিলাম? আল্লাহর কথা বলেছি, ইসলামের কথা বলেছি, কোরআনের কথা বলেছি, ওদের সহ্য হয় নাই। ওদের দাদা বাবুদের কলিজায় আগুন লেগেছে, ওদের আমাদেরকে মার করে জেলখানায় পাঠিয়েছিল। আমরা বলি এই রকম দুর্নীতিগ্রস্ত ব্যক্তির ফাঁসির রায় তো অলরেডি হয়ে গেছে, ফাঁসির দড়ি তো তার জন্য ঝুলতেছে। মুসলমানদের দিল এখনো ঠান্ডা হয় নাই, ঠান্ডা হবে এর ঝুলাই দেওয়ার পরে, এর ঝুলাই দেওয়া হবে। এটা কি আপনারা রাজি আছেন? তো কারা কারা প্রস্তুত? হাত দেখতে চায়। ইনশাআল্লাহ তারা ঝুলাই দেওয়া হবে, বলেন ইনশাআল্লাহ। আর চিল্লায় বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন জাতিকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। শ্রমিক ভাইদের ভয় আছে নাকি? গার্মেন্টস শ্রমিকদের ভয় আছে? ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, ওই ভারত আমাদের সাথে থাকলো কিনা, আমেরিকা থাকলো কিনা, চায়না রাশিয়া থাকলো কিনা, এগুলো আমাদের কিছুই দেখার দরকার নাই। আমাদের শুধু আল্লাহ সাথে থাকলেই চলবে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে,